বন্ধুরা, আপনারা কি জানেন কলকাতা শহরের নিউ টাউন রাজারহাট এলাকাতে রয়েছে একজন আলে নবীর মাজার, যিনি ইরান থেকে ভারতের এই কলকাতা শহরে এসেছিলেন দ্বীন ও ইসলামের প্রচারের জন্য। যিনি পরিচিত রাজারহাট এলাকাতে সৈয়দ নেহাল শাহ আহমদ চিস্তি রহমতুল্লাহ আলাহে নামে। জানার পবিত্র মাজার বা দরগা আজ এই ভিডিওতে আপনাদেরকে আমি জিয়ারাত করাবো এবং তার সাথে সাথে হজরতের সংক্ষিপ্ত সাবানে হায়াত বা হিস্ট্রি সম্পর্কে আমরা আলোচনা করব এবং আপনারা কিভাবে এই দরগা শরীফ পর্যন্ত আসবেন, পদ লোকেশন কি রয়েছে তা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি এই জিয়ারতের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। মুআজ্জাজ নাজরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অকুল শেখ, আপনাদের মিউজমান। বন্ধুরা, কলকাতা শহরের আরও একটি আল্লাহর ওলির দরগা শরীফের জিয়ারতের বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে আমি হাজির হয়েছি। বন্ধুরা, আজ এই ভিডিওতে আপনাদেরকে কলকাতা শহরের এমন এক আল্লাহর ওলির দরগা জিয়ারত করাবো, যিনি দ্বীন ও ইসলামের প্রচারের জন্য ইরানের সরজমিন থেকে এই কলকাতা শহরে এসেছিলেন। যার নাম হজরত সৈয়দ নেহাল শাহ আহমদ রহমতুল্লাহি তাআলা আলাইহি। জানার পবিত্র আস্তানা কলকাতা শহরের রাজারহাট এলাকায় রয়েছে এবং বর্তমানে আমি এখন তানার আস্তানার ঠিক সামনেই রয়েছি। এবং আপনারা দেখতেই পারবেন, এই যে আস্তানাটি দেখতে পাচ্ছেন, এই আস্তানাটি হলো হজরত সৈয়দ নেহাল আহমেদ শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহির আস্তানা। তো আজ এই ভিডিওতে আপনাদেরকে কলকাতা শহরের রাজারহাট এলাকার এই আল্লাহর ওলির দরগা আপনাদেরকে আমি জিয়ারাত করাবো এবং এই আল্লাহর ওলির কীভাবে কলকাতায় এসেছিলেন এবং কি হিস্ট্রি রয়েছে এবং আপনারা এই দরগাতে কীভাবে আসবেন তা সম্পূর্ণ এই ভিডিওতে আমি শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি এই জিয়ারতের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। কলকাতা শহরের নিউ টাউন রাজারহাট দক্ষিণ নারায়ণপুর এলাকাতে রয়েছে এই আল্লাহর ওলির মাজার বা দরগা। আর এই দরগাটি প্রায় 53 বছরের অধিক পুরাতন একটি দরগা। আর এই দরগাতে যে আল্লাহর ওলি শায়িত আছেন তেনার নাম হজরত মৌলানা শাহ সুফি সৈয়দ নেহাল আহমদ চিস্তি রহমতুল্লাহি তাআলা আলাইহি এবং হজরতের লাকাব বা উপাধি হলো বিদর্শা, অর্থাৎ সাদা পোশাক পরিধানকারী, যিনি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বংশধর ছিলেন, অর্থাৎ তিনি আলে নবী ছিলেন। হজরতের পিতা ছিলেন মৌলানা সৈয়দ ইমতিয়াজ আলী শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি এবং হজরতের জন্মস্থান হলো সবজেয়ার, যা ইরান দেশের একটি জায়গার নাম। হজরতের পূর্বপুরুষ কোনো এক কারণে সবজোয়ার ইরান থেকে চলে এসেছিলেন এই ভারতবর্ষে এবং ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বিজনোর জেলার নাগিনা নামক স্থানে আকবরন নামক এলাকায় তেনারা বসতি স্থাপন করেন এবং তারপরে হজরত সৈয়দ নেহাল আহমদ শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি দ্বীন ও ইসলামের প্রচারের জন্য তিনি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বিজনোর জেলা থেকে তিনি চলে আসেন এই কলকাতা শহরে এবং কলকাতা শহরের বিভিন্ন এলাকায় তিনি সুন্নিয়াতের অনেক কাজ করেন, যেমন হাওড়া, পার্ক সার্কাস, খিদিরপুর, এই সকল এলাকায় তিনি বহু মানুষকে হেদায়েতের পথে নিয়ে আসেন এবং হজরতে সৈয়দ নেহাল শাহ আহমদ রহমতুল্লাহ আলাহের পীর ও মুর্শিদ ছিলেন হজরতে মিসকিন আলী শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি। জানার পবিত্র মাজার বা দরগা রয়েছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের গোরখপুর জেলাতে এবং হজরতে সৈয়দ নেহাল শাহ আহমদ রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি প্রায় 3টি সিলসিলা থেকে খেলাফত পেয়েছিলেন, যেমন সিলসিলায় চিস্তিয়া, নিজামিয়া ও মিসকিনি সিলসিলা থেকে। আর এই মিসকিনি সিলসিলা তেনার পীর ও মুর্শিদ হজরত সৈয়দ মিসকিন শাহ বাবা রহমতুল্লাহ আলাহের কাছ থেকে পেয়েছিলেন এবং হজরতে সৈয়দ নেহাল শাহ আহমদ রহমতুল্লাহ আলাহের খলিফা ছিলেন হজরত সুফি মাস্টার আব্দুল খালিক শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি এই আস্তানা শরীফ বা এই দরগা শরীফের দ্বিতীয় সাজ্জাদানশীন বা গদ্দিনশীন পীর ছিলেন। জানার পবিত্র মাজার শরীফ রয়েছে হজরতে সৈয়দ নেহাল শাহ আহমদ রহমতুল্লাহ আলাহের মাজারের একদম ঠিক পাশে। এবং বন্ধুরা, আপনারা এখন যে মাজারটি দেখতে পাচ্ছেন এটাই হলো হজরতে নেহাল শাহ আহমদ রহমতুল্লাহ আলাহের খলিফা সাহেবের মাজার। আর বন্ধুরা, আপনারা এখন যে প্রথম মাজারটি দেখতে পাচ্ছেন এই মাজারটি হলো হজরতের খলিফা হজরত মাস্টার সুফি আব্দুল খালেক শাহ রহমতুল্লাহ আলাহের স্ত্রী বা জওজার মাজার, যিনি বিবি খাদিজা রহমতুল্লাহ আলাহে নামে পরিচিত। আর এই যে বিবি খাদিজা যিনি রয়েছেন ইনি হলেন এমন একজন নারী যিনি সর্বপ্রথম হজরত সৈয়দ নেহাল শাহ আহমদ রহমতুল্লাহ আলাহের হাতে বায়াত গ্রহণ করেছিলেন বা মুরিদ হয়েছিলেন। আর এই নিউ টাউন রাজারহাট খানকাহে নেহালিয়াতে অর্থাৎ এই দরগাতে প্রায় 3টি মাজার শরীফ রয়েছে। একটি হলো হজরত সৈয়দ নেহাল শাহ আহমদ রহমতুল্লাহ আলাহের মাজার, দ্বিতীয়টি ওনার খলিফা এবং তৃতীয় মাজারটি ওনার খলিফা হজরতের স্ত্রী বা জওজার মাজার, যিনি বিবি খাদিজা নামে পরিচিত। এখানে টোটাল 3টি মাজার রয়েছে, আপনারা জিয়ারত করতে পারলেন। এবং এই আস্তানা শরীফটি প্রায় 53 বছরের অধিক পুরাতন আস্তানা। আর হজরতের এই আস্তানা শরীফ বা দরগাতে টোটাল 2টি উরুস শরীফ হয়ে থাকে। একটি হলো আরবি
রজব মাসের 16 তারিখে এবং আরও একটি আরবি ক্যালেন্ডার অনুযায়ী শবে বরাত মাসের 21 তারিখে। এই দুইটি উরুস শরীফ হজরতের আস্তানা শরীফে পালিত হয়ে থাকে। আর আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই জায়গাতে হজরতের উরুসের সময় এখানে মেহফিলে সামার আয়োজন করা হয়ে থাকে, অর্থাৎ কাওয়ালির আয়োজন করা হয়ে থাকে এবং এছাড়াও আরও বিভিন্ন ইসলামিক প্রোগ্রামও এই জায়গাতে হয়ে থাকে। এবং হজরতের দরগা শরীফের একদম ঠিক পাশেই রয়েছে একটি জামে মসজিদ, যেটি নেহালিয়া জামে মসজিদ নামে পরিচিত। আর এই মসজিদটি নির্মাণ করেছিলেন হজরত সুফি মাস্টার আব্দুল খালিক শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহে, যিনি হজরত সৈয়দ নেহাল শাহ আহমদ রহমতুল্লাহ আলাইহের খালিফা ছিলেন। এবং বন্ধুরা, আপনারা যদি হজরতের দরগা বা আস্তানাতে যদি আসতে চান, তাহলে আপনাদেরকে আসতে হবে কলকাতা শহরের নিউ টাউন রাজারহাট দক্ষিণ নারায়ণপুর গ্রামে, যেখানে হজরতের পবিত্র দরগা বা মাজার মজুদ রয়েছে। এছাড়াও এই দরগা শরীফের লোকেশন এবং অ্যাড্রেস আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে চাইলেও কালেক্ট করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এবং আপনারা যদি এমনই জিয়ারতের ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হবে এমন কোনো জিয়ারতের ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফিজ।